অষ্টাদশ অধ্যায়ের ৩৭ নম্বর শ্লোক। যৎ তদগ্রে বিষমীব পরিণামেহমিত মম তৎ সুখং সাত্বিকং প্রকৃতমাত্ম বুদ্ধি প্রসাদোজম। বলছেন, যে সুখ প্রথমে বিষতুল্য কিন্তু পরিণামে অমিত্র সদৃশ্য এবং যাহাতে আত্মবিষয়ক বুদ্ধির প্রসন্নতা জন্মে, তাহাই সাত্ত্বিক সুখ নামে অভিহিত হইয়া থাকে। বিষেন্দ্রিয় সংযোগাদ যৎ তদগ্রেহ মিতোপমম পরিণামে বিষমীব তং সুখং রাজসং স্মিতং। বলছেন, বিষয় ইন্দ্রিয়ের সংযোগবশত যে সুখে প্রথমে লাভকালে অমিত্র তুল্য কিন্তু পরিণামে বিষবত প্রতীয়মান হয়, সেই সুখে রাজস বলিয়া জানিবে। যদগ্রে চানুবন্ধে চ সুখং মহনমাত্মন নিদ্রালস্যপমাদক্ষং তৎ তামস চুমুদারিতম। বলছেন, আর যে সুখ প্রথমে পরিণামে চিত্তের মোহজনক, যাহা নিদ্রা অলস্য প্রমোদ হইতে উৎপন্ন, সেই সুখ তামস নামে অভিহিত হইয়া থাকে। না তদস্তি পৃথিবাংতা দিবি দেবেশু বাপুন সাত প্রকৃতি জন্ম মুক্তং যা দেবী জাত সাততিবি গুণই। বলছেন, পৃথিবীতে যা স্বর্গে অথবা দেবগণের মধ্যে কোনো প্রাণী নাই, সেই প্রকৃতির সম্ভূত হইয়া শতাদি গুণত্রয় হইতে মুক্ত। ব্রাহ্মণ ক্ষত্রিয়া বিষাং শূদ্রানাঞ্চ পরন্তপ কর্মাণি পবিভক্তানি সার্ভাব পব বৈগুণ্যই। বলছেন, হে পরন্ত, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র দিগের কর্মসকল সমাভাবাপন্ন এই ত্রিবিধ সত, রজ এবং তমগুণ দ্বারা পৃথক রূপে বিভক্ত হইয়াছে। সমোদবস্তপ শৌচং খান্তি রাজোর্মবে চ জ্ঞানং বিজ্ঞানমাস্তিকং ব্রহ্ম কর্ম স্বভাবজম। বলছেন, সমদম, তপস্যা, শৌচ, ক্ষান্তি, সরলতা, জ্ঞান, বিজ্ঞান, আস্তিক্য এইগুলি ব্রাহ্মণের স্বাভাবিক কর্ম। সজ্জং তেজো ধীতি দাধ্যক্ষং যুদ্ধে চাপ্পপলায়নম দানৌমীশ্বর ভাবশ্চ ক্ষত্রং কর্ম স্বভাবজম। শৌর্য, তেজ, ধৈর্য, দক্ষতা, সমরে অপরাক্ষুক্ষতা, দান, ঈশ্বর ভাব এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। হরে